আমরা যারা ফেসবুকে নতুন কাজ করি, আমরা কিন্তু আসলে আমাদের মনে একটা ভয় কাজ করে যে আমাদের পেজটা যে আমরা কাজ করছি এটা কি আসলে মনিটাইজেশন হবে কিনা। তো আজকের এই ভিডিওতে দেখা প্রসেস গুলি আমি যে প্রসেসে আপনাদেরকে যে বিষয়গুলো দেখে গেব, যদি এগুলো সব ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন। তো তাই বলবো আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি একটু স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টা দেখার জন্য আপনি আপনার ফেসবুক পেজটা আপনার ফেসবুক অ্যাপসে লগইন করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে ট্যাগ রিবন বা যে ফেসবুক পেজ, তো সেটা কিন্তু আমি এখানে ওপেন করে নিয়েছি। তো এখানে লগইন থাকার পর আপনি ফার্স্টে আপনার পেজের যে কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল, তো আপনি এখান থেকে প্রোফাইলে কর্নারে ক্লিক করবেন। এখানে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে রয়েছে, একটু নিচ দিকে যাবেন, যাওয়ার পর আপনার এখানে দেখবেন সেটিংস এন্ড প্রিভিউসি রয়েছে। তো আপনি সিম্পলি করে এখান থেকে সেটিংস এন্ড প্রিভিউসি এখানে ক্লিক করতে হবে। তো সেটিংস এন্ড প্রিভিউসিতে ক্লিক করার পর এখানে রয়েছে সেটিংস এন্ড প্রিভিউসি। তো আমি সেটিংস এন্ড প্রিভিউসি ক্লিক করলাম, করার পর এখানে কিন্তু আবার একটা অপশন আছে, সেটা হচ্ছে সেটিংস। তো আপনি এখান থেকে আবার এই সেটিংস এর এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেটিংস এ ক্লিক করব। তো সেটিংস এ ক্লিক করার পর আপনার পেজটা এরকম ভাবে আসবে, আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি চলে যাবেন যেখানে এখানে রয়েছে পেজ সেটআপ। তো আপনি এখান থেকে পেজ সেটআপস এর এখানে ক্লিক করেন। তো আমি এখান থেকে পেজ সেটআপস এ ক্লিক করছি। তো পেজ সেটআপে ক্লিক করলাম, করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে। ফার্স্টে আপনার যে পেজটা সেই পেজের নাম থাকবে এবং নিচে আরো কিছু অপশন আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা নিচে যে অপশনগুলো রয়েছে, তো আমি এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো দেখেন এখানে রয়েছে পেজ স্ট্যাটাস। তো আপনি এখান থেকে এই পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। তো আমি এই পেজ স্ট্যাটাস ক্লিক করলাম, করার পর বন্ধুরা এখানে দেখেন আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ফার্স্ট টাইম আপনি দেখবেন যে আপনার যে ফেসবুক পেজের যে লোগোটা এখানে ঢোকার পর আসে। তো এখানে দেখবেন এখানে একটা রাইট চিহ্ন রয়েছে, গ্রিন স্ক্রিন, ঠিক আছে। গ্রিন কালারের রাইট চিহ্নটা যদি আপনার প্রোফাইল এখানে থেকে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রোফাইলটা বা আপনার পেজটা কিন্তু একদম 100% ঠিক আছে। তো এরপর তার পাশে দেখবেন যে ডান পাশে রয়েছে পেজ হ্যাজ নো ইস্যু, তার মানে আপনার পেজে কোনো ইস্যু নেই। তো এরপর আপনি একটু নিচ দিকে আসবেন, আসার পর এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে আপনি রিকমেন্ডেশন অপশনে ক্লিক করবেন। তো আমি রিকমেন্ডেশনে ক্লিক করলাম। তো রিকমেন্ডেশনে ক্লিক করার পর এখানে দেখেন আমার পেজটা কিন্তু রিকমেন্ডেবল, ঠিক আছে। তো দেখেন এখানে রিকমেন্ডেবল লেখা রয়েছে। আর যদি এখানে দেখেন অনেকেরই কিন্তু এখানে আপনার ক্রস থাকে, ক্রস এই যে এভাবে ক্রস থাকে, মানে এই যে এভাবে একটা ক্রস থাকে। তো যদি এরকম ক্রস থেকে থাকে আপনার এখানে আর এবং এটা কালো থাকে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার পেজটা কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। তবে হ্যাঁ, আপনি যদি এটা ভেবে মন ভেঙে নেন তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু অবশ্যই ঠিক হয় যদি আপনি ফেসবুকের কোনো নিয়ম কানুন ভঙ্গ করেন এবং কি আপনি যদি তাদের কোনো গাইডলাইন না মেনে কাজ করেন, তাহলে কিন্তু তারা এই ফেসবুক রিকমেন্ডেশনটা কিন্তু সাসপেন্ড করে দেয়। তো সেটা কিন্তু আবার টিকও করা যায় যদি আপনি যেখান থেকে আপনার ভায়োলেশনটা আসে বা দেখা যাচ্ছে যে ভিডিও থেকে সমস্যাটা আসে, সেই ভিডিও অথবা সেই মিউজিকটা দিয়ে আপনি আবার ডিলিট করে আবারও আপনি আপনার নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু সেই সমস্যাটা কিন্তু আর থাকে না এবং সেটা সলভ হয়ে যায়। তো এখান থেকে আমরা বেরিয়ে আসবো। তো আমি ব্যাগে চলে গেলাম, যাওয়ার পর এখন নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মনিটাইজেশন। তো আপনি এখান থেকে এই মনিটাইজেশন এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর দেখেন, যদি আপনি দেখেন যে আপনার এখানে এরকম গ্রিন রয়েছে, ঠিক আছে, এবং আপনার নিচ দিকে আপনি এখানে কি লেখা রয়েছে দেখেন, ইউর পেজ ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং, ঠিক আছে। তার মানে আপনার পেজটা চলমান এবং আর্নিং এর উপযোগী, এটা কিন্তু তারা এখানে বলেছে। তো এরকম টাইপের যদি থাকে তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারেন 100% আপনার ফেসবুক পেজ থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, তাহলে কিন্তু তারা আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দিবে এবং সেখান থেকে আপনি
ইনকাম করে দেবো। তো এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমি আবারও ব্যাগে চলে যাচ্ছি। তো আবারও ব্যাগে যাবো, ব্যাগে আসার পর এখান থেকে আপনি যদি এখানে আবার হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন রয়েছে হেল্প এন্ড সাপোর্ট। তো আপনি এখান থেকে এই হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন। করার পর দেখবেন যে সাপোর্ট ইনবক্স। তো আমি এখান থেকে এই সাপোর্ট ইনবক্স এর পরে ক্লিক করছি। তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম। করার পর এখানে কিন্তু আমাকে যে নিচে দুইটা অপশন আছে, এটা হচ্ছে আমার পেজের নাম চেঞ্জ করেছিলাম এটার আর কি একটা রিপোর্ট, এবং নিচেও কিন্তু নাম চেঞ্জের রিপোর্ট, এর নিচেও কিন্তু নাম চেঞ্জের রিপোর্ট। ঠিক আছে, তো এগুলো কোনো বিষয় না। তো আমাদের মেইন বিষয় হচ্ছে উপরে আপনারা দুইটা অপশন পাবেন, সেটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স। তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন যদি এরকম আসে, এরকম টাইপের আসে যে আপনার নো রিপোর্টস, যদি এরকম আসে তাহলে কিন্তু আপনার পেজটা একদম ভালো আছে, এটাতে কোনো প্রবলেম নেই। আপনি কন্টেন্ট মনিটাইজেশন বা ফেসবুক থেকে যে ইনকাম করার রাস্তাগুলো, যে ওয়েগুলো সবগুলো আপনি পাবেন। এরপর আপনি আবারও ব্যাগে চলে যাবেন। যাওয়ার পরে যে আপনি এখানে ক্লিক করবেন ইউর অ্যালার্টস। তো আপনি এখান থেকে এই ইউর অ্যালার্টসে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ইউর অ্যালার্টসে ক্লিক করার পর এখানে হচ্ছে যদি আপনার পেজে কোনো ভাইলেশন থাকে, ঠিক আছে, তো এখানে কিন্তু তারা দেখাবে। এখানে কিন্তু লিখেছে থ্যাংক ইউ ফর হেল্পিং টু কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান। ঠিক আছে, এখানে হচ্ছে যদি কোনো রকম ভাইলেশন, আপনি যদি তাদের কোনো নিয়ম কানুন ভঙ্গ করে থাকেন বা তাদের যে গাইডলাইন গুলো রয়েছে সেগুলো যদি আপনি ভঙ্গ করে থাকেন, অন্যের ভিডিও আপলোড করে দেন, অন্যের মিউজিক আপলোড করেন, তাহলে কিন্তু যদি কোনো রকম ভাইলেশন আসে, যদি কোনো সমস্যা আসে, তাহলে কিন্তু এইখানে হচ্ছে এই বক্সটাতে কিন্তু আপনার থাকবে। এই অপশনটাতে আসার পর কিন্তু আপনারা পাবেন। তো ইউর অ্যালার্টসে আসার পর কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে আমি আজকের ভিডিওতে যে বিষয়গুলো দেখালাম, যদি আপনার এইরকম টাইপের এখানে যে অপশনগুলো দেখালাম সবগুলো যদি ঠিকঠাক থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি 100% মনিটাইজেশন পাবেন। তো এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নেই। শুধু হচ্ছে আপনি আপনার নিজের অর্গানিক ভিডিও, আপনার নিজের ভয়েস দিয়ে ভিডিও আপনি আপলোড করে যাবেন নিয়মিত। আর কার কত হাজার ফলোয়ার হলে কন্টেন্ট মনিটাইজেশন দেয়, আসলে সেটা কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই বা ফেসবুক কিন্তু এখনো জানায়নি। এখন কিন্তু দেখা যায় যে 3000 ফলোয়ার তাদেরও কোনো মনিটাইজেশন চলে আসছে, যাদের 50,000 ফলোয়ার রয়েছে তাদেরও মনিটাইজেশন নাই, যাদের 20,000 ফলোয়ার তাদেরও মনিটাইজেশন এসেছে। তো এইরকম ভাবে কিন্তু চলতেছে। তো অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি আপনার পেজে এই অপশন গুলো সবকিছু ঠিকঠাক থাকে এবং যদি আপনি ফেসবুকের নিয়ম কানুন একবারে মেনে যদি কাজ করেন। তো ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও।